انسان شریف روی کار آمده. And they can change, and this can certainly change. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অত্যাচারী ব্যক্তি উল্লেখ করে তাকে ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ক্ষমতাসীন ইসলামপন্থী সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের বিক্ষুব্ধ জনতাকে নাশকতাকারী বলেও উল্লেখ করেছেন তিনি। শুক্রবার দুপুরে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলে ভাষণ দিয়েছেন খামেনি। ভাষণে তিনি বলেছেন, ইতিহাস সাক্ষী আছে যে অত্যাচারীরা বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না। ফারাও, নমরুদ এবং মোহাম্মদ রেজা সারা তাদের আগ্রাসী মনোভাবের জন্য ক্ষমতায় টিকতে পারেনি, ট্রাম্পও পারবেন না। তাকেও ক্ষমতা থেকে নামানো হবে। ইরানের বিক্ষুব্ধ জনতাকে নাশকতাকারী উল্লেখ করে খামেনি বলেন, বিক্ষোভ আন্দোলনের মাধ্যমে তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানে হামলার জন্য আহ্বান জানাচ্ছেন। তারা এমন একজন ব্যক্তিকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে উঠেছে যে কিনা নিজের দেশই চালাতে পারে না। প্রেসিডেন্ট ট্রাম্পের উচিত কিভাবে দেশ চালাতে হয় তা শেখা এবং নিজের দেশে সেই শিক্ষার প্রতিফলন ঘটানো। জনগণের এই সরকার পতন আন্দোলন সফল হবে না দাবি করে খামেনি আরো বলেন, সবারই জানা থাকা উচিত যে এই ইসলামিক প্রজাতন্ত্র লাখ লাখ সম্মানিত মানুষের রক্তের উপর প্রতিষ্ঠিত হয়েছে। নাশকতাকারীদের তৎপরতা এই সরকারের পতন ঘটবে না। মূলত বছরের পর বছর ধরে ইরানের মুদ্রা, ইরানি রিয়েলের অবনতি, অসহনীয় মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বাড়তে থাকায় নাবিশ্বাস হয়ে উঠছিল ইরানের সাধারণ জনগণের জীবন। এই পরিস্থিতিতে গত 28 ডিসেম্বর মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন রাজধানী তেহরানের বিভিন্ন বাজারে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। সেই ধর্মঘট থেকেই বিক্ষোভের সূত্রপাত। এরপর মাত্র কয়েকদিনের মধ্যে ইরানের 31টি প্রদেশে প্রায় সবগুলো শহর গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ এবং দিনকে দিন বিক্ষোভের তীব্রতা বাড়তে থাকে। বর্তমানে পুরো দেশকে কার্যত অচল করে দিয়েছেন বিক্ষোভকারীরা। ইরানের ক্ষমতাসীন ইসলামপন্থী সরকারও বিক্ষোভ দমাতে তৎপরতা চালিয়ে যাচ্ছে। রাজধানী সহ দেশের প্রায় সব শহরে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের। গতকাল দেশের ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সরকার, কিন্তু তারপরও দমানো যাচ্ছে না উত্তেজনা। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লক্স জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ইরান কর্তৃপক্ষ সারা দেশে সম্পূর্ণ ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। শুক্রবার ভোরে সংস্থাটি জানায়, ব্যাপক বিক্ষোভ দমন করতে টানা 12 ঘন্টা ধরে কার্যত অফলাইনে রয়েছে ইরান। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির দাবি, এই অস্থিরতায় অন্তত 34 জন বিক্ষোভকারী ও 4 জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এছাড়া প্রায় 2200 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিক্ষোভের শুরুর দিকে প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে ইসলামপন্থী সরকারের সশস্ত্র বাহিনী যদি কঠোর দমন পীড়ন নীতি অনুসরণ করে তাহলে যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।